বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়তই নতুন নতুন চমক আসা শুরু করেছে। আমরা নতুন নতুন শব্দের সাথে পরিচিত হচ্ছি, আবার নতুন নতুন কিছু কর্মকাণ্ডও দেখতে পাচ্ছি। সেটা সরকার দলীয় অথবা বিরোধী দলীয়, দুই পক্ষের কাছ থেকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা অতীতের রাজনীতি দেখেছি, অতীতের দেশ পরিচালনা করা সরকারদের দেখেছি। আমরা জানতাম যেই সরকার নির্বাচিত হবে বা যেই রাজনৈতিক দল নির্বাচিত হবে, সেই রাজনৈতিক দল সংসদে যাবে, তারা মন্ত্রী পরিষদ গঠন করবে, বিভিন্ন জনকে মন্ত্রী বানাবে, তাদের দলের মধ্যে থেকেই স্পিকার দিবে, ডেপুটি স্পিকার দিবে। অর্থাৎ যেই রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, পুরো বাংলাদেশের শাসনভার তাদের হাতেই থাকে এবং তারা ইচ্ছা মতো যে কোনো কাউকে যে কোনো পদে বসাতে পারে। এটা আমরা অতীতের রাজনীতির যে কালচার সেটা কিন্তু দেখেছি। 5 আগস্টের পরে সেই রাজনীতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা 5 আগস্টের পরে দেখেছেন শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেল, তারপরেই নতুন নতুন শব্দ কিন্তু আমাদের সামনে এসেছে। বিভিন্ন স্লোগানে, রাজনৈতিক প্রচার প্রচারণায়, নির্বাচনী প্রচার প্রচারণায় আমাদের সামনে এসেছে। অনেক গালিগালাজও দেখেছি, স্লোগানে স্লোগানে গালি দেওয়াও দেখেছি। এছাড়াও নতুন নতুন শব্দ আমাদের সাথে মানে আমাদের কাছে এসেছে, সেগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি। এগুলো বেশিরভাগ লোকজনই জানতো না। যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, তারা হয়তো এই শব্দগুলো জানতো। সাধারণ জনগণের খুব একটা পরিচিতি এ সকল শব্দ বা কার্যক্রমের সাথে ছিল না। এখন নতুন কি কার্যক্রম আমাদের সামনে আসলো? নির্বাচন শেষ হয়ে 72 ঘন্টা পার হয় নাই, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব ছেড়ে দেয় নাই এবং বিএনপি সরকার গঠন করে শপথ গ্রহণ করে নাই। এর মধ্যে জামাতি ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে। এর আগে আমরা শুনেছি ছায়া সরকার গঠন করবে। আসলে এই ছায়া সরকার বা ছায়া মন্ত্রী পরিষদটা কি, আমরা অনেকেই আগে জানতাম না। এখনো অনেকেই জানেন বলে আমার মনে হয় না যে আসলে এই ছায়া সরকার কি। এই যে মানুষ রোদে হেঁটে গেলে তার সাথে সাথে ছায়া যায়, মানে আমাদের শ্যাডো আর কি, মানুষজনের শ্যাডো। অনেক গাছপালার ছায়া দেখেছেন, বট বৃক্ষের ছায়া দেখেছেন। তো এই ছায়া শব্দটা এখন রাজনীতিতে ব্যবহার হচ্ছে। বিএনপি তারা তাদের মন্ত্রী পরিষদ গঠন করবে, তারা কাকে কোন দায়িত্ব দিবে সেগুলো গঠন করবে। পাশাপাশি জামাত এনসিপিও মন্ত্রী পরিষদ গঠন করবে, কাকে কোন পদে দিবে সেটা তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে। এখন প্রশ্ন হলো, তাহলে কি মন্ত্রী পরিষদ দুইটা হয়ে গেল? এই দুইটা মন্ত্রী পরিষদই কি সংসদে যাবে? না, বিএনপির যে মন্ত্রী পরিষদ তারা দেশ পরিচালনা করবে, আর জামাতি ইসলাম এবং এনসিপির যে মন্ত্রী পরিষদ তারা ওই মন্ত্রী পরিষদ কি কি কার্যক্রম করছে তার উপর নজর রাখবে। কোনো দুর্নীতি, অন্যায়, অবিচার, অনিয়ম যদি তারা দেখে, তাহলে সেটা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, প্রতিহত করার চেষ্টা করবে, জনসম্মুখে নিয়ে আসবে। ঠিক একই সাথে ছায়া সরকার যেটা গঠন করার কথা বলা হয়েছে, একই কথা। এই অন্তর্বর্তীকালীন সরকারের পর বিএনপি যে সরকার গঠন করবে, এই সরকারকে বা এই সরকারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন ধরনের অভিযোগ যেগুলো থাকবে সেগুলোকে দেখিয়ে দিতে, ধরিয়ে দিতে বা সেগুলো অন্যায়, অবিচার, দুর্নীতি রুখে দিতে ছায়া সরকারের ভূমিকা রাখবে জামাত এনসিপির যে ছায়া সরকার থাকবে, সেই ছায়া সরকার। এই ছায়া সরকারে থাকবে কারা? অর্থাৎ এই জামাতে ইসলাম এবং এনসিপি যে ছায়া সরকার গঠন করছে, এই ছায়া সরকারে থাকবে কারা? তারা কি আসলে ওই যে যেই দল অর্থাৎ বিএনপি যে ক্ষমতায় গিয়ে বিভিন্ন মন্ত্রী, তারা তাদের এমপি পদপ্রার্থী যারা ছিল বা এমপি প্রার্থী যারা ছিল, যারা নির্বাচিত হয়ে এসেছে, তাদের ভিতর থেকে যেমন কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে, কাউকে বাণিজ্য মন্ত্রী বানাবে, তথ্য প্রযুক্তি মন্ত্রী বানাবে, শিক্ষামন্ত্রী বানাবে, তারপর আইনমন্ত্রী বানাবে। আসলে এই জামাত এনসিপির যেই মন্ত্রী পরিষদ হবে, সেই মন্ত্রী পরিষদে কি এই ধরনের মানে মন্ত্রী থাকবে কিনা এটা এখনো স্পষ্ট নয়। তবে তারা বলেছেন যে তারা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে এবং ছায়া সরকার গঠন করবে। আমরা ইতিপূর্বে কিন্তু ডিপ স্টেট একটা নাম শুনেছি বা কথা শুনেছি। অনেকেই ডিপ স্টেট মানে কি এটা জানেন না। ডিপ স্টেট মানেও কিন্তু ছায়া সরকার। এই ছায়া সরকারটা শুধু বাংলাদেশেরই বা আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের থাকে তা কিন্তু নয়, রাজনৈতিক দলেরও কিন্তু এই ডিপ স্টেট থাকে। সেই ডিপ স্টেট ওই রাজনৈতিক দলকে বিভিন্ন ধরনের তথ্য দেয় এবং আন্তর্জাতিক কূটনীতিকদের সাথে তারা একটা সুসম্পর্ক বজায় রাখে।
এবং বাংলাদেশের যেই বিভিন্ন সংস্থা আছে তাদের কাছ থেকে তথ্য নিয়ে তথ্য সরবরাহ করে। তাদের কিন্তু একটা বিশাল প্রভাব থাকে ডিপ স্টেটের। প্রত্যেকটা দেশেরই যে ছায়া সরকার তাদের সে একটা প্রভাব থাকে, রাজনৈতিক দলের যে ডিপ স্টেট তাদের একটা প্রভাব থাকে। এই ধরনের কিন্তু একটা প্রভাব সব রাজনৈতিক দলের ছায়া সরকারেরই আছে। এখন জামাতে ইসলামের যেই ডিপ স্টেট, এই ডিপ স্টেট কি এই ছায়া মন্ত্রী পরিষদ অথবা ছায়া সরকার গঠন করতেছে, সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। আমরা বিএনপির এই যে যাই এমপি প্রার্থী ছিল শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির, তিনি কিছুদিন আগে অর্থাৎ 2 দিন আগেই ঘোষণা দিয়েছিল যে আমরা ছায়া সরকার গঠন করব। এবং এই ঘোষণার 1 থেকে 2 দিন না যেতেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির যিনি সভাপতি, তিনি ঘোষণা দিলেন যে তারা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে। অর্থাৎ জামাত বলল ছায়া সরকার গঠন করা হবে, এবং এনসিপির যেই মুখপাত্র মানে এই নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা আর কি, তিনি ছায়া মন্ত্রী পরিষদ গঠনের ঘোষণা দিলেন। অর্থাৎ বিষয়টা কিন্তু একই, ছায়া সরকার গঠন করা এবং ছায়া মন্ত্রী পরিষদ গঠন করা বিষয়টা কিন্তু একই। এখন এই ছায়া সরকার বা ছায়া মন্ত্রী পরিষদ যেটাই বলেন, এইটা কি বিএনপির যে মন্ত্রী পরিষদ বা বিএনপির সরকার তাকে বাধাগ্রস্ত করতে পারবে? আপনারা কি মনে করেন? আসলে অনেক ক্ষেত্রেই কিন্তু পারবে। সংসদে বিরোধী দলের কাজ কি, বিরোধী রাজনৈতিক দলের কাজগুলো কি কি, এটা যদি আপনারা বোঝেন তাহলে ছায়া মন্ত্রী পরিষদ বা ছায়া সরকার এরা কি করতে পারবে সেটাও আপনারা বুঝতে পারবেন। ধরেন সংসদে গিয়ে এই যেই সরকার মানে গঠন হয়েছে বা যেই সরকার বিজয়ী হয়েছে, তারা কোন কোন কাজ করবে, কোন জায়গায় উন্নয়ন করবে, কোন জায়গায় হচ্ছে কি তৈরি করবে, তারা এই যে ব্রিজ কালভার্ট নামের যে উন্নয়ন প্রকল্পগুলো করবে, এই প্রকল্পে তারা কত টাকা খরচ করতেছে, কত টাকা ব্যয় করতেছে, সেই ব্যয় সঠিক কিনা, এগুলো কিন্তু তুলে ধরবে বিরোধী রাজনৈতিক দল। আবার সরকারের মধ্যে অনেক ধরনের অনিয়ম থাকতে পারে, যেমন বিদেশি কূটনীতিকদের সাথে সম্পর্ক, বিদেশিদের সাথে সম্পর্ক, বিদেশিদের সাথে চুক্তি করা, সেগুলো সঠিক হবে কিনা বা সেগুলো উচিত হবে কিনা, সেগুলো সরকার কেন করতেছে, সরকার তার নিজের স্বার্থের জন্য করতেছে কিনা, দেশের জন্য করতেছে কিনা, জনগণের জন্য করতেছে কিনা, সেগুলো কিন্তু তুলে ধরবে এই বিরোধী রাজনৈতিক দল। অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল যদি শক্ত হয়, বিরোধী রাজনৈতিক দল যদি একটা ছায়া সরকার গঠন করে বা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করে, তাহলে যেই দল ক্ষমতায় থাকবে, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে বা যারা সরকার গঠন করবে, তারা কিন্তু মোটামুটি প্রতিহত হবে অন্যায়, অবিচার, দুর্নীতি, অনিয়ম থেকে। এই ছায়া সরকারের ভূমিকা কিন্তু প্রচুর। একটা দেশের ছায়া সরকার ওই দেশের রাজনীতি পাল্টে দিতে পারে, একটা দেশের ছায়া সরকার ওই দেশের বৃহৎ ক্ষতি করতে পারে, আবার একটা দেশের ছায়া সরকার ওই দেশের বৃহৎ উন্নয়ন করতে পারে। এখন বাংলাদেশের ছায়া সরকার কার পক্ষে কাজ করতেছে বা কি করতেছে সেটা গোপন বিষয়, তদন্তের বিষয়, বা হচ্ছে যেগুলো ওই যে গোয়েন্দা সংস্থা আছে তারা বিষয়টা জানবে। তবে জামাতের যেই ছায়া সরকার বা জামাতের যেই মন্ত্রী পরিষদ, ছায়া মন্ত্রী পরিষদ, এইটা যে বিশেষ ভূমিকা পালন করবে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। বিএনপি হয়তো অতীত ইতিহাস তারা আর ফিরে আনবে না, বা অতীতে তাদের সাথে যেটা ঘটেছে বা তারা যেটা করেছে সেটা করবে না বলেই সবাই আশা করছেন। কারণ বিএনপিরও কিন্তু অনেক অভিযোগ রয়েছে, সেই অভিযোগে তারা আবারও ফিরে যাবে, তারা আবারও সেই পূর্বের রাজনীতি করবে, এটা মনে হয় না করবে। যদিও করে সেটা কিন্তু জামাত প্রতিহত করবে। এবং জামাতের যেই রাজনীতি, যেই শক্ত স্বাবলম্বী রাজনীতি, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। ভবিষ্যতে যদি বিএনপি সঠিক পথে চলতে পারে তাহলে বিএনপি হয়তো আবারও ক্ষমতায় আসবে, কিন্তু সঠিক পথে যদি চলতে না পারে জামাত কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, অপকৌশল চালিয়ে যাবে। আর সেই অপপ্রচার, অপকৌশল যদি রুখে দিতে না পারে, তাহলে আগামী সরকারকে গঠন করবে, অর্থাৎ আগামী 5 বছর পর সরকারকে গঠন করবে, এই সরকার কতদিন টিকবে সেটা কিন্তু নির্ভর করবে এই বিএনপির সব কার্যক্রমের উপরে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।